আচ্ছা কোশ্চেন করছেন, আমি জানতামই না ও ক্রিকেট খেলে। আমি জানতামই না ও ক্রিকেট খেলে। একবার আমি পাড়ার একটা খেলার জন্য আমার বাচ্চারা এসে বলতেছে, আঙ্কেল আমাকে 100 টাকা দেন। কী করবি? তো আমাদের কালকে ফাইনাল খেলা, খেলা খেলতে যাবো আমরা। আমি ওদের কাছে শুনলাম এটা কিসের খেলা? তা বলছে যে আমাদের ওই বয়স ভিত্তিক খেলা, আন্ডার 14 খেলা। তাই আন্ডার 14 খেলাতে তোরা 100 টাকা কী করবি? আমরা 2 ভ্যানে 200 টাকা লাগবে, একটা আপনার থেকে নেবো আর একটা আরেক চাচার কাছ থেকে নেবো। তার কাছে ঠিক আছে যা। আর ওরা টাকা নিয়ে যাওয়া সব কী খুশি, বললে যে কালকে আমাদের খেলা দেখতে যাবেন। তা আমি শুনলাম কোথায়? না না, আমি গিয়ে দেখে যে খেলাই নাই। সেটা খেলা নাই, কী হবে খেলা কখন? ওই যে খেলা শেষ হয়ে গেছে। আমি গেছি 3টের দিকে, আমি ভাবছি যে জুম্মার নামাজ সেদিন শুক্রবার, নামাজের পর খেলা না, ওরা সকাল থেকে খেলতেছে। ওই খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার দেওয়া হয়ে গেছে। খেলা দেখো, হ্যাঁ মুশফিক তাই, ওর নাম তখন মিতু ডাক নামে সবাই ডাকে। তো মিতু তো ম্যান অফ দি ম্যাচ হচ্ছে। কি পাগল টাগল নেই, মনে মনে ভাবলাম পাগল নাকি, এরকম ক্রিকেট খেলে, এটা কোন দেশে কথা। তা আমি শুনলাম যে হ্যাঁ ও ম্যান অফ দি ম্যাচ হচ্ছে আন্ডার 14। ওর বয়স তখন কত 10 কি 9 এইরকম। তারপর ওইখানে আমি একজন ভদ্রলোককে দেখা পেলাম, সে একসময় বগুড়া ক্রিকেট একাদশে খেলতো উনি। তো উনি শুনছেন যে উনি মুশফিকের বাবা। পরে ডেকে নিয়ে যে আমাকে জিজ্ঞাসা করছেন ওর কোচকে। আমি তো তখন হাসি না কাঁদিয়ে এরকম অবস্থা। আমি বললাম কিসের কোচ? ও তো ক্রিকেট কোচ। ও ক্রিকেট খেলে? কোচ আজকে তো ম্যান অফ দি ম্যাচ হয়েছে। আমি বলে শুনলাম তো তাই, কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ও ক্রিকেট খেলে।